আপনারা কি মনে করেন এই দেশ শত্রু থেকে মুক্ত হয়েছে? একটু জোরে বলেন না ভাই। স্বৈরা শাসক খুনি হাসিনা বিদায় হয়েছে, কিন্তু খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিক থেকে ভারত থেকে সংবাদ সম্মেলন করে খুনি হাসিনা এই দেশের ডিসেম্বরে ঢোকার জন্য উকি মারছে, অন্য দিক থেকে এই দেশে জুলাই মাসে এসে এই দেশের মুসলমানরা হাজার দলে বিভক্ত হয়ে গেছে। আমি আমার ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা, বিভক্ত হবেন না। জুলাই আগস্টে যেমন সম্মিলিতভাবে খুনি হাসিনাকে পতন ঘটিয়েছিলেন, ঠিক ওই অপরাধের সাথে অপরাধী খুনি হাসিনা সহ প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত, বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। আমার লিখা, আমার বক্তব্য, আমার আচরণ প্রত্যেকটা জায়গার মধ্যে প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক। ঠিক কিনা বলেন? আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লাহ রসুলের সৈনিকেরা গালি দিতে পারে? অনেকে জবাব দেন নাই। আল্লাহ রসুলের সৈনিকরা গালি দিতে পারে? তাদের মুখে গালি মানায়? তারা উগ্র হতে পারে, হিংস্র হতে পারে, মানুষের সম্মানহানি করতে জানেন? তাহলে যারা এগুলো করছেন, যারা এগুলো করছেন, মসজিদ ইমাম সাহেব, খতিব সাহেব, বক্তা সাহেব সম্মানহানি করছেন, আরেকজন চরিত্র হনন করছেন, তওবা করেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করেন। এই জমিন ইসলামের জন্য উর্বর, কিন্তু আমাদের বিচ্ছিন্নতা, আমাদের ইখতিলাফ, আমাদের মনের দূরত্বের কারণে আজকে বাংলার জমিনে ইসলামের পতাকা উঠছে না। কথা ঠিক না ঠিক চিল্লায় বলেন। আমাদের মনের দূরত্বের কারণে 90 থেকে 92% মুসলিম অধ্যুষিত এই দেশে এখনো পর্যন্ত কালিমার পতাকা উড়ে না কেন? আফগানের মাটিতে উড়লে বাংলার মাটিতে উড়ে না কেন? কারণ আফগানের তালিবানরা দল মত নির্বিশেষে সিয়াসি ঐক্য গঠন করতে সক্ষম হয়েছিলেন বিদায় পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে নাকানি চুবানি খাইয়ে 20 বছর লড়াই করে নাকে খড় দিয়ে দেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য করেছে। আর আমাদের এত উর্বর থাকার পরেও আমরা একটা স্লোগান দিয়ে রাস্তায় নামলে লক্ষ মানুষ জমা হয়ে যায়, এরপরেও দিনের একজন সৈনিক আমরা সংসদে দিতে পারি না, দিনের একজন সৈনিককে আমরা মন্ত্রী বানাতে পারি না। কারণ আমাদের নিজেদের মধ্যে হিংসা বিভেদের ঠেলাঠেলিতে মানুষ বিভ্রান্ত হয়ে যায় যে আমরা যাব কোন পথে। ঠিক কিনা জোরে বলেন? আমরা যাব কোন পথে? মানুষেরা দিশেহারা হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, নিজেদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মত থাকা দূষণীয় নয়, কিন্তু ভিন্ন মতটা আপনি প্রকাশ করছেন কোন ভাষায়, সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়। আপনার বলার ঢংটা কি? আপনি হিংস্রতা নিয়ে বললে তো দূরত্ব তৈরি হবে, বদগুমান করলে দূরত্ব তৈরি হবে। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলে? এই জন্য আজকের পর থেকে আমরা আর দূরত্ব করতে চাই না, আমরা একে অপর প্রতি শ্রদ্ধাশীল হতে চাই। বলেন ইনশাআল্লাহ? জুড়ে বলুন না ইনশাআল্লাহ? আপনারা কি মনে করেন এই দেশ শত্রু থেকে মুক্ত হয়েছে? একটু জোরে বলেন না ভাই। স্বৈরা শাসক খুনি হাসিনা বিদায় হয়েছে, কিন্তু খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। একদিক থেকে ভারত থেকে সংবাদ সম্মেলন করে খুনি হাসিনা এই দেশের ডিসেম্বরে ঢোকার জন্য উকি মারছে, অন্য দিক থেকে এই দেশে জুলাই মাসে এসে এই দেশের মুসলমানরা হাজার দলে বিভক্ত হয়ে গেছে। আমি আমার ভাইদেরকে বলি, প্রিয় ভাইরা, বিভক্ত হবেন না। জুলাই আগস্টে যেমন সম্মিলিতভাবে খুনি হাসিনাকে পতন ঘটিয়েছিলেন, ঠিক ওই অপরাধের সাথে অপরাধী খুনি হাসিনা সহ প্রত্যেকটা খুনির বিচার হওয়ার আগ পর্যন্ত, বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান।